জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেবের চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বেদবাণী 2য় খণ্ড 3 নং পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর। এই সংসার মায়া মুগ্ধবশত বাসনার জালে চরাচর ঘুরিয়া বেড়াইতে হয়। প্রয়োজন বিষয় জানিতে না দিয়া কেবল অনিত্য অভাবের সৃষ্টি করিয়া ফেলে। মনে যা ভালো বোধ করে তাহাই করিয়া থাকে। তজ্জন্য হিতাহিত বর্জিত হইয়া কেবল বাসনায় বদ্ধ হয়। সংসার ক্ষয় যায় না, কেবল জন্ম মৃত্যুর দণ্ড লাভ করে। জয় রাম, জয় গোবিন্দ। উপরোক্ত পত্রাংশ এরূপভাবে ব্যাখ্যা করা যাইতে পারে। এক, মায়াজালে আবদ্ধ সংসার। এই সংসার মায়ার দ্বারা আবদ্ধ মানুষকে বিভ্রান্ত করে এবং সঠিক পথে চলতে বাধা দেয়। মানুষ বাসনায় তার যে বাসনা তাকে উদ্দেশ্যহীনভাবে মানুষকে ঘুরিয়ে বেড়ায়। 2, প্রকৃত প্রয়োজনকে অবহেলা করা। মানুষ প্রকৃত প্রয়োজনীয় বিষয়গুলি বুঝতে পারে না। এর পরিবর্তে অস্থায়ী এবং অনস্থায়ী জিনিসের জন্য ক্রমাগত বাসনা সৃষ্টি করে। 3, মনের ইচ্ছা অনুসরণ। মন যা ভালো মনে করে মানুষ তাই করে। এতে অনেক সময় মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়। 4, বাসনা বন্ধনে আবদ্ধ থাকা। বাসনা মানুষকে সংসারের জালে বেঁধে রাখে। এর ফলে মুক্তি লাভ সম্ভব হয় না। 5, জন্ম মৃত্যুর চক্র। মানুষ জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে এই আবেগ, এই বাসনার কারণে। প্রকৃত শান্তি বা মুক্তি লাভ করতে ব্যর্থ হয়। 6, মুক্তির বার্তা। শ্রী শ্রী রাম ঠাকুর মানুষের জন্য প্রকৃত প্রয়োজনীয় বিষয় বুঝতে এবং মায়ার প্রভাব থেকে মুক্ত হতে বলেছেন। বাসনা, মায়া, উপাসনা থেকে মুক্তি ই আত্মিক উন্নতির পথ। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের এই পত্রাংশে তিনি মানব জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এই সংসার মায়ার দ্বারা আবদ্ধ, যেখানে মানুষ বাসনার চালে আটকে থাকে। এই বাসনা মানুষকে এমন এক চক্রে ফেলে দেয় যেখানে সে অনিত্য অভাবের সৃষ্টি করে এবং প্রকৃত প্রয়োজনীয় বিষয়গুলি বুঝতে ব্যর্থ হয়। মানুষের মন যা ভালো মনে করে সে তাই করে, কিন্তু এই ভালো মন্দ বিচার অনেক সময় হিতাহিত জ্ঞানকে অগ্রাহ্য করে। এরপরে মানুষ কেবল বাসনার দাস হয়ে যায় এবং সংসারের প্রকৃত মুক্তি লাভ করতে পারে না সংসারে থেকে। এই অবস্থায় মানুষ জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ থাকে এবং প্রকৃত শান্তি বা মুক্তি লাভ করতে ব্যর্থ হয়। শ্রী শ্রী ঠাকুর এখানে ইঙ্গিত দিয়েছেন যে বাসনা এই বন্ধন থেকে মুক্তি পেতে হলে মানুষকে উচিত হিতাহিত জ্ঞান অর্জন করা এবং মায়ার প্রভাব থেকে নিজেকে মুক্ত করা। তিনি এই পত্রাংশে এক গভীর দার্শনিক বার্তা দিয়েছেন যা মানুষের আত্মিক উন্নতির পথে দিশা দেখাতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রীরাম ঠাকুরের এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে মায়া এবং বাসনার বন্ধন থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে আত্মিক শান্তি এবং প্রকৃত মুক্তি লাভ সম্ভব। এবং তার এই পত্রাংশ আমাদের মনে করিয়ে দিয়ে যে সঠিক পথ অনুসরণ করলে জীবন অনন্ত আলোকিত উদ্ভাসিত হতে পারে। এই শিক্ষাগুলি আজও মানুষের জীবনে প্রাসঙ্গিক ও মূল্যবান। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপা সবার উপর বর্ষিত হোক। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে জগৎ আলোকিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।